আমরা এখন দেখব 2 নম্বর উদাহরণ। দেখো 2 নম্বর উদাহরণে বলা আছে যে p সমান সমান 4, 8, 12, 16, 20। এখানে লক্ষণীয় যে এই সেটটা দেওয়া আছে কিসে, একটা তালিকা পদ্ধতি সেট। এর আনসারটা হবে গাঠনিক পদ্ধতিতে। এর তালিকা পদ্ধতিতে দেওয়া আছে, একে গাঠনিক পদ্ধতিতে প্রকাশ করতে হবে, হলেই এটা সমাধান কমপ্লিট। তো আমরা দেখতে পেলাম যে পি সেটের উপাদান সমূহ কি দেওয়া আছে, 4, 8, 12, 16, 20। এই উপাদানগুলো প্রত্যেকটি উপাদান জোড় সংখ্যা, প্রত্যেকটি উপাদান 1 নম্বরে হচ্ছে জোড় সংখ্যা, এগুলো সব ইভেন নাম্বার, এবং প্রত্যেকটি হচ্ছে 4-এর গুণিতক, যা 20-এর বড় নয় এবং 4-এর ছোট নয়। 4-এর থেকে ছোট নয় আর 20-এর থেকে বড় নয়, অর্থাৎ 4-এর ছোট 4-এর গুণিতক তো নাই, যার কারণে এই কথাটা আর বলা হয় নাই, বলা হয়েছে যে 20-এর থেকে বড় নয়। এই কথাটি এখন আমরা এখানে লিখলাম যে প্রত্যেকটি উপাদান জোড় সংখ্যা 4-এর গুণিতক এবং 20-এর বড় নয়। এই কথাটুকুকে আমরা এখন প্রতীকের মাধ্যমে, সাংকেতিক চিহ্নের মাধ্যমে প্রকাশ করব। প্রকাশ করলে এটা একটা কন্ডিশনে চলে যাবে, গাঠনিক পদ্ধতি হবে। পি সমান সমান এক্স সাজ দ্যাট, মানে এক্স যেন, এক্স স্বাভাবিক জোড় সংখ্যা বা স্বাভাবিক সংখ্যা, জোড় সংখ্যা দিলেও হবে, স্বাভাবিক সংখ্যা বইয়ের মতন করলাম। 4-এর গুণিতক, 4-এর গুণিতক এবং x is less than or equal 20। তার মানে x হচ্ছে এই 20 থেকে ছোট অথবা 20-এর সমান। কন্ডিশন কি ছিল, একটা গাঠনিক সেট হওয়ার জন্য 1 নম্বরে হচ্ছে একটা অজ্ঞাত রাশি নিতে হবে। তো অজ্ঞাত রাশি এখানে কত, x। চলো আমরা নিয়ে নিলাম। কন্ডিশন যেন x যেন, x স্বাভাবিক সংখ্যা, x হচ্ছে কি সংখ্যা, নর্মাল নাম্বার, ন্যাচারাল নাম্বার n, এবং 4-এর গুণিতক নর্মাল নাম্বার, দ্যাট মিনস ঋণাত্মক হবে না, শূন্য হবে না, ভগ্নাংশযুক্ত হবে না, এক কথায় যে সকল সংখ্যা ধনাত্মক হবে, অখণ্ড হবে, সেই সকল সংখ্যাগুলো। এখানে দেখো 4, 8, 12, 16, 20 এগুলো সবই ধনাত্মক সংখ্যা এবং সবই পূর্ণ সংখ্যা, যার কারণে এই সংখ্যাগুলোকে বলা হয় স্বাভাবিক সংখ্যা। এবং প্রত্যেকটা 4-এর গুণিতক, 4-এর ঘরের নামটা বলো, 4 একে 4, 4 দুগুণে 8, 3 4 12, 4 4 16, 4 5 20। তাহলে আমরা বুঝতে পারলাম যে তালিকা পদ্ধতির এই সেটটিকে আমরা কি পদ্ধতিতে, গাঠনিক পদ্ধতিতে প্রকাশ করলাম। এটাই উত্তর। পরবর্তীতে আমরা যাব 3 নম্বরে। 3 নম্বর উদাহরণে বলা আছে কিউ সমান সমান এক্স সাজ দ্যাট এক্স 42 এর গুণনীয়ক। আমরা এই গুণনীয়ক বের করা শিখছি এর আগে। গুণনীয়ক হচ্ছে 2 প্রকার, একটা হচ্ছে মৌলিক গুণনীয়ক আর একটা হচ্ছে শুধুমাত্র সাধারণ গুণনীয়ক। মৌলিক গুণনীয়কের ক্ষেত্রে মূল সংখ্যা আসে না, আর গুণনীয়কের ক্ষেত্রে মূল সংখ্যা আসে। তো বইতে দেখো এখানে ফাঁকি দিছে, এখানে প্রসেসিংটা দেখায় নাই, কিন্তু গুণনীয়কে যে বের করে দেখাই দিয়েছে। এভাবে করলে আসলে বোঝা খুব কষ্টদায়ক যে কিভাবে আমার এখানে যে 42 হলো, 2 হলো, 3 হলো, 14 হলো, 7 হলো, এটা আমরা ধরতে পারবো না।
আমাদের নিয়ম অনুযায়ী আমরা করব। তো দেখো উদাহরণ 3 বলা আছে এক্স, আগে আমরা লিখে নিই, কিউ সমান সমান এক্স সাজ দেন বা এক্স যেন এক্স 42-এর সকল গুণনীয়ক, কোনোটা বাদ যাবে না, সকল গুণনীয়ক। আচ্ছা, সুতরাং 42কে মৌলিক গুণনীয়কে বিশ্লেষণ করে পাই 2, 1, 3, 3, 1। তাহলে আমরা এখানে 42-এর মৌলিক গুণনীয়ক পেলাম কত? 1 গুণন 3 গুণন 2। এটা হচ্ছে মৌলিক গুণনীয়ক 1, 3, 3, 2। আর গুণনীয়ক এখন আমরা বের করব। গুণনীয়ক বের করতে হলে আমাদের এই অংশটুকুর দিকেই ফোকাস দেবো, এখানেই করি, অঙ্কটুকুর দিকে ফোকাস দিতে হবে, অংশটুকুর দিকে। 42 ইকুয়াল টু সর্বনিম্ন কত আছে এখানে? সর্বনিম্ন আছে হচ্ছে 1। প্রথমে আমরা 1 নিলাম, 1 বাদে বাকিগুলো গুণ করো। 3 3 9, 9 2 18। এটা মেবি হয়নি। 3 42 21-এর মধ্যে কেবল এটা ব্যাখ্যা হয়নি, নতুন করে করতে হবে। মৌলিক গুণনীয়ক অর্থাৎ 42 2 21, ওকে, 3 7 321 7 1। তাহলে 42 সমান সমান লেখা যাবে 1 7 3 2। তাহলে 1 2 3 7, এগুলো গুণ করলে 42 হওয়া লাগবে। এখানে ওটা মিসিং হয়েছিল। 3 2 6 6 7 42। এবার হয়েছে, এগুলো হচ্ছে মৌলিক গুণনীয়ক, এরা হচ্ছে মৌলিক গুণনীয়ক। এবার আমরা গুণনীয়কগুলো বের করি, পাশেই করি। 42 ইকুয়াল টু সর্বনিম্ন কত? 1 1 নিলাম, 1 বাদে বাকিগুলো গুণ করো। 3 2 6 6 7 42। এই প্রথমটা যেটা থাকে ওইটি সাধারণত হয়ে থাকে। 1-এর বড় কত? 2, এই যে সে 2 নিলাম, এবারে 2 বাদ, 3 7 21। 2-এর বড় কত? 3, হ্যাঁ আছে, এবার আমরা 3 নিলাম, 3 বাদ, 3 বাদে বাকিগুলো গুণ করবো। 7 2 14, অর্থাৎ যেটা যেখানে নেব শুধুমাত্র ওইটা বাদ যাবে, আগেরগুলো না। কিন্তু যেখানে 3 নিছি, আগে 2 নিছি, 2ও বাদ না। যেই লাইনে যেটা নেব প্রথমে ওইটা বাদে বাকিগুলো গুণ করার পর যা হবে সেই মানটা পরে বসবে। অর্থাৎ এগুলো হচ্ছে গুণনীয়ক। খেয়াল করে এখানে প্রত্যেকটি সামনে সমান আছে, এখানে প্রত্যেকটি গুণ করলেই 42 হবে। 42 1 42, 21 2 42। এই যে এখন আরেকটা বের হবে। তো এই 3 14, 7 2 14। তারপরে 3-এর বড় কত? 4। এখান থেকে গুণ করে বানাইতে হবে। কোনোরূপ কিন্তু কি করা যাবে না, যোগ বিয়োগের কোনো কার্যক্রম চালানো যাবে না। তো আমরা দেখছি যে এখানে কোনোভাবেই গুণ করে 4 বানানো যায় না, 5 বানানো যায় না, 6 বানানো যায়। এই যে 2 আর 3 গুণ করলে 6, তাহলে 6 নিতে হবে। 6 নিলাম, অবশিষ্ট থাকলে কত? 7। এই 2 আর 3 যেহেতু 2টা গুণ করে বানাইছি, তাহলে এই 2 আর 3 উভয় কি বাদ, অবশিষ্ট যা থাকবে সেগুলো গুণ করতে হবে। তাহলে 7 একে 7। সুতরাং 42 এর গুণনীয়ক সমূহ কত? ইউ আকৃতিতে। কি আকৃতিতে? ইউ আকৃতিতে। 1 2 3। এখানে কিন্তু গুণ চিহ্ন ব্যবহার করা যাবে না, খবরদার। মৌলিক গুণনীয়কে গুণ চিহ্ন ব্যবহার করা যায়।
তাতে মানে এই 42 থাকবে, এখানে গুণ করলে অনেক হয়ে যাবে। তো 1 2 3 6 7 14 21 42, এরা হচ্ছে সব 42-এর কি গুণনীয়ক সমূহ। তো সুতরাং নির্ণয় সেট, সুতরাং নির্ণয় সেট কিউ সমান সমান, সেট বললেই সেকেন্ড ব্র্যাকেট, আর যে উপাদানগুলো পেলাম সেগুলো এখন বসাই দিব। 1 2 3 6 7 14 21 42, এটাই আনসার। অর্থাৎ এই বইতে কিন্তু এ ফাঁকি দিছে, বইতে হচ্ছে যে এখানে যে মৌলিক উৎপাদন আমরা বিশ্লেষণটা করছি, এই বিশ্লেষণটা আর করে নাই, সরাসরি মান অর্থাৎ এই যে গুণ যে করছি, এই যে এখানে ওই গুণটা দেখাই দিছে, দেখো এখানে গুণ দেখাই দিছে, কিন্তু এই বিশ্লেষণটা এখানে করে নাই। এই হচ্ছে বিষয়। আশা করি উদাহরণটা পরিষ্কার হয়েছে। তো আমরা কাজগুলো দেখি, কাজগুলো পারবা। 3 6 9 12 15 18, এটাকে গুণ এটা হলো কত দ্বারা, 3 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে, অর্থাৎ 3-এর ঘরের নামতা 3-এর গুণিতক বলা যাবে। ওই সিস্টেম সেম প্রসেস, জাস্ট এটা গুণিতক। এটা কন্ডিশনাল সিস্টেমে আসতে হবে, লিখতে হবে যে এ ইকুয়াল টু এক্স সাজ দ্যাট এক্স স্বাভাবিক সংখ্যা এবং যা 3 থেকে এক্স বড় অথবা 3-এর এক্স আছে 3-এর গুণিতক যা 3 থেকে বড় অথবা 3-এর সমান এবং 18 থেকে ছোট অথবা 18-র সমান। এটা দেখছে বিতে দেখা যাচ্ছে এক্স 24-এর গুণনীয়ক। আমরা এই দুইটি এখন সমাধান করব।